আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিব। আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে আপনারা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে বাংলাদেশের যশোর বিভাগ সহ রাজশাহী এবং দক্ষিণবঙ্গের আপনার একাধিক জেলাতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাংলাদেশের আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্ছেদপুর, ভেড়ামারা, লালপুর, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, অভয়নগর, তারপর রয়েছে দিক থেকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের আরও দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মহাদেবপুর, তারপর হচ্ছে গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মহানপুর, পুঠিয়া, আলমদিঙ্গি, তারপর হচ্ছে আক্কেলপুর, পত্নীতলা, পাঁচবিবি, তারপর হচ্ছে বালুরঘাট, পরশা, প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ হলদিবাড়ি, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, তারপর হচ্ছে খারডাহা, হাবড়া, তারপর হচ্ছে বুরুইপুর, গোসাবা, জয়নগর, মজিবপুর, তামলুক, তারপর হচ্ছে উলুবেড়িয়া রয়েছে, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর রয়েছে দিক থেকে আপনার বর্ধমান রয়েছে, গোসকারা, তারপর হচ্ছে দুর্গাপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, তারপর হচ্ছে কাটুয়া, তারপর রয়েছে আপনার বেলডাঙ্গা, তারপর হচ্ছে সিউড়ি। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ধুলিয়ান, গোধ্রা, শিবগঞ্জ, মালদা, তারপর হচ্ছে এদিক থেকে আপনার কারণ দিকে প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও হতে পারে। তো ভিউয়ার্স, আমি যদি আপনার সন্ধ্যার পর থেকে আপনার রাত্র 9টা-10টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগ সহ বরিশাল এবং ঢাকা বিভাগের একাধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন শ্যামনগর, সাতক্ষীরা, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ, মাদারীপুর, তারপর হচ্ছে লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, পাবনা। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলেই প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আপনার রংপুর বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা এসব অঞ্চলেরও আপনার একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ সহ আপনার ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং আমি যদি আপনার মাঝরাতের দিকে চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেমন জলঢাকা, লালমনিরহাট, তারপর হচ্ছে আপনার রংপুর, চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, দেবীগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, এদিক থেকে ময়মনসিংহ বিভাগের আপনার ফুলপুর, নালিতাবাড়ি, বাঘমারা, জামালপুর, তারপর হচ্ছে জলছত্র, নেত্রকোনা, আপনার সিলেট বিভাগের বিশম্বাপুর, ফেনারবাগ, প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সাথে খুলনা ও বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি আপনার রবিবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন বিশম্বরপুর, সিলেট, তারপর হচ্ছে ছাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, ইটনা, কেন্দুয়া, ফেনারবাগ, নেত্রকোনা, বাঘমারা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, জলছত্র, প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং খুলনা বিভাগ সহ আপনার বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং আপনার দক্ষিণবঙ্গেরও আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটুয়া ও বর্ধমান সহ দুর্গাপুরের এলাকার আকাশ দেখতে পাচ্ছেন যে আকাশে প্রচণ্ড ভারী মেঘমালা তৈরি হয়েছে। তো
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আরও চলে আসবো হচ্ছে রবিবার দিন দুপুরবেলাতে। তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি আকাশের অবস্থা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই। তবে পশ্চিমবঙ্গ সহ আপনার উত্তর অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং আপনার দক্ষিণবঙ্গের ধানবাদ, জামশেদপুর, খড়গপুর সহ কলকাতা, দেওঘর, ভাগলপুর এসব অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার রবিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার রাজশাহী বিভাগে ও যশোর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, কাটোয়া সহ একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া এই মুহূর্তের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।